দেশে একটা প্রত্যাশা জাগ্রত হয়েছিল যে না, অন্যান্য দল দেখলাম ইসলামকে দেখা যায় কিনা। পীর সাহেব হুজুর ঘোষণা দিলেন, ঠিক আছে, ইসলামের পক্ষে একটা বাক্স হওয়া দরকার। সবাই কিন্তু সাপোর্ট করেছে, সারা দেশের মানুষ, যে ইসলামের পক্ষে একটা বাক্স হওয়াই দরকার। অনেক দল যুক্ত হলো, অনেক মানুষ, অনেক ব্যক্তি, অনেক সংগঠন যুক্ত হলো। অনেকদিন পর্যন্ত চললাম। আপনারা জানেন, ইসলাম বিদ্বেষী একটা চক্র কিন্তু সবসময় কাজ করে দেশে বিদেশে, আন্তর্জাতিক মহলে। জানেন না, ওই বিদেশে যারা কখনো ইসলামকে তারা বরদাস্ত করতে পারে না, তারা চেষ্টা করে ইসলামকে যেন একটু ভিন্ন খাতে নিয়ে যাওয়া যায়, তাদের পদস্খলন ঘটে, তাদের তার লাইনচ্যুত যেন হতে পারে। আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আপনারা জানেন, প্রথমে 5টা দল, এরপর 6টা দল, এরপর 8টা দল, এরপর 11টা দল। এরপরে তদবির শুরু হলো নানানভাবে, যে খবরগুলো আপনারা জানেন না। এর জন্য অনেকের মনে কষ্ট থাকতে পারে, এতটা সুযোগ, হাবিব সাহেব তো এই বাড়িতে এমপি হয়ে যায়, তা আবার এত সুযোগ ছেড়ে দিল কেন? আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে কোনো দল কৈফিয়তের সম্মুখীন হয়েছে। কি যে এই যে মৌলবাদী গোষ্ঠীকে আপনারা নিলেন কেন? এ তো কট্টর, এর কোনো ছাড় দিতে জানে না, ইসলামের পুরাপুরি মানতে চায়, ছাড় দিতে পারে না। এই জন্যে তারা আবার বলছে যে দেখি আমরা চেষ্টা করতেছি, মানে আমরা একটু মৌলবাদী হয়ে গেছি, কট্টরপন্থী। কারণ ইসলামের সাড়াসাড়ি বাড়াবাড়ি কিছু করা যায় নাকি? কিছু ছাড় দিলাম, কিছু বাড়াই করলাম, করা যায় কিনা? এটা করলে আল্লাহ পাক বেজার হয়ে যাবে। এই জন্য আমরা চেয়েছি যে ইসলামের সঠিক ধারায় চলতে। একটু এদিক ওদিক করার সুযোগ নাই, তাহলে কবরে গিয়েও ধরা পড়তে হবে। কি বলেন? এরপরে ঢাকাতে বড় মিটিং করা হলো, সারা দেশ থেকে লোক এনে, যে আমরা কি করতে পারি। এদিকে বিদেশি যে ষড়যন্ত্র চলছে, এ পথে চললে ইসলামের ক্ষতি হতে পারে, দেশের ক্ষতি হতে পারে, জাতির ক্ষতি হতে পারে। তো সেখানে পরামর্শ আসলো যে না, খুব সতর্কতার সাথে সামনে বাড়তে হবে, সতর্কতার সাথে, যে ইসলামের ক্ষতি না হতে পারে। এরপর ঢাকার বড় বড় আলেম, চট্টগ্রাম, মুমিন শাহী বড় বড় আলেমের কাছে জিজ্ঞাসা করা হলো যে এখন কি করতে পারি, থাকলে ইসলামের ক্ষতি হতে পারে, না থাকলে হয়তো সাময়িক ক্ষতি হতে পারে ইত্যাদি। তখন সেখান থেকে পরামর্শ হলো, হুজুর আপনারা যদি থাকেন সাময়িক লাভ হবে, কিছু এমপি টেমপি হতে পারে, কিন্তু ভবিষ্যতে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা আছে। এই জন্যে এই সাময়িক ক্ষতি যদি বরণ করতে পারেন, ইসলামের উপকার হবে, দেশের উপকার হবে, জাতির উপকার হবে। আর যদি সাময়িক লাভ করতে যান, তাহলে কি হবে? ক্ষতি হবে। আর যদি একটু ক্ষতি বরণ করতে পারেন, বিরাট লাভ হয়ে যাবে। এই জন্যে শেষ পর্যন্ত আলেমুলামার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিচ্ছে, না, ইসলামের পক্ষে একটা অবশ্যই এইটাই থাকবে, এর ভেজাল অন্য কিছু মিশ্রণ থাকতে পারবে না। এর জন্যে আপনার অনেকে হয়তো বুঝতে পারেন নাই, আশ্বাস আপনার পেয়েছিলেন এইবার তো এমপি হয়েই যাবে, এখন আপনার মনে কষ্ট পেয়েছেন। বিষয়টা হলো, আমার থেকে ইসলামের গুরুত্ব বেশি। কি বলেন? দলের থেকে ইসলামের গুরুত্ব বেশি, দেশের থেকে ইসলামের গুরুত্ব বেশি। ইসলাম নিয়ে আমার কবরে যাওয়া লাগবে, ইসলামের নামে আমি আমার আপনজনকে কবরে রাখি। ইসলামকে বাদ দিয়ে আমার এমপি হওয়ার দরকার নেই, মন্ত্রী হওয়ার দরকার নেই, প্রেসিডেন্ট হওয়ার দরকার নেই। তাই সিদ্ধান্ত কি খুব ভালো হয়েছে না খারাপ হয়েছে? এইভাবে চলতে চাই। এটা অনেকে জানে না, বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যেত, কিন্তু এটা ব্যাখ্যা বোঝানোও কঠিন আর বলাও কঠিন। এটা বলতে চাই না, এতটুকু বুঝবেন, ইসলামের সাথে, দেশের সাথে, জাতির সাথে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।